তো প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ব্যানার বা কভার ফটো বানানোর জন্য পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো আমি পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এদিকে সাইডে দেখুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে একবার ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখুন ইমেজ সাইজ, তো ইমেজ সাইজে ক্লিক করে দেব। তারপর এখানে দেখুন কাস্টম, তো এই কাস্টমে একবার আমরা ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ব্যানার, তো এখানে একবার আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ওকে বাটন রয়েছে, এখানে ওকে করে দেব। এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন ইম্পোর্ট লেখা রয়েছে, তো এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। তো গ্যালারি ওপেন হওয়ার পর এখানে আপনাকে ফটো নিতে হবে। আমি কিছু ফটো নিয়ে নিচ্ছি। ইউটিউব চ্যানেলের কভার ফটো বা ব্যানার বানানোর জন্য কিছু পিএনজি আপনাকে লাগবে, সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিতে পারবেন। তো আমি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি। এখানে দেখুন রাইট একটি চিহ্ন রয়েছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই আইকনটিতে প্রেস করে এটা ফুল স্ক্রিন করে দেবেন এভাবে। তো এভাবে ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এখানে দেখুন এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন একটি লোকের ছবি রয়েছে, তো এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এটা লক করে দেবেন, যাতে এদিক ওদিক নড়াচড়া করতে না পারে। তো তারপর এখানটায় আরেকবার ক্লিক করে দেবেন, সাইডে লেয়ারটি চলে যাবে। তো তারপর কিছু ফটো ইম্পোর্ট করতে হবে। ফটো ইম্পোর্ট করার জন্য এখানে একবার ট্যাপ দিবেন, এই স্ক্রিনে একবার ট্যাপ দিবেন। অপশন চলে এসেছে ইম্পোর্ট, এই ইম্পোর্ট অপশনে আমরা ক্লিক করে দেবো। গ্যালারি ওপেন হয়ে যাবে, এই দেখুন গ্যালারি ওপেন হয়ে গেছে। তো তারপর আমাদেরকে কিছু ফটো নিতে হবে। তো আমি চ্যানেলের ব্যানার বানাবো, সেই হিসাবে ফটো একটি নিয়ে নিচ্ছি। তো প্রিয় দর্শক, এই ফটোটা আমি নিলাম। তো ক্লিক করার পর এখানে সাইজটু একটু ছোট করে নিচ্ছি। তারপরে এটা এদিকে দেখুন একটু স্ক্রল করলে এখানে দেখুন টু ব্যাক বলে একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে দেবো। তারপর এই ছবিটি ব্যাক প্যানেলে চলে যাবে। তারপর এটা কিছু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপর এদিকে দিয়ে দিচ্ছি ফটোটি। তারপর প্রিয় দর্শক, এই অপশনটিতে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই কালার অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। তো কালারে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো কালার রয়েছে, তো এখানে যেটা হোয়াইট কালার রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। এই দেখুন এই কালারটিতে একবার ক্লিক করতে হবে, তো এটা সম্পূর্ণ হোয়াইট হয়ে যাবে। তো এখানে ডান করে দেবেন। তারপর এই অপশনটিতে ক্লিক করে আবার ফটো কিছু আমরা ইম্পোর্ট করে নেব। এখানে দেখুন ইম্পোর্ট লেখা রয়েছে, তো সেখানে ক্লিক করার পর এখানে গ্যালারি ওপেন হয়ে গেছে। তো গ্যালারি ওপেন হওয়ার পর এখানে আবার কিছু ফটো নিয়ে নিচ্ছি প্রফেশনালভাবে ব্যানার বানানোর জন্য। এই দেখুন এই ফটোটি আমি নিয়ে নেব। তো এই ফটোটি নিয়ে নিলাম। তারপরে এটা করব কি, এখানে দেখুন এই নিচের দিকে রাইট চিহ্নতে একবার ক্লিক করে দেব। তো রাইটে ক্লিক করে দেওয়ার পর এই আইকনটিতে প্রেস করে এটা ফুল স্ক্রিন করে দেব। তো প্রিয় দর্শক, এর আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি। এদিকে দেখতে পাচ্ছেন একটি দাগের চিহ্ন রয়েছে, এদিকে একটা দাগি। তো আপনাদের মোবাইলে এই সাইডে যে অংশটুকু রয়েছে এগুলো শো করবে না। এখান থেকে এখানটায় এইটুকুর মধ্যে আপনি যেগুলো বানাবেন সেগুলো আপনার মোবাইলে শো করবে, এই বাকি সাইডেরগুলো করবে না। তো প্রিয় দর্শক, আমরা এটা ফুল স্ক্রিন করে দিচ্ছি। ফুল স্ক্রিন হয়ে গেলে এটাও আমরা টু ব্যাক করে দেব। এদিকে একটু স্ক্রল করবেন, তো এখানে দেখুন টু ব্যাক, তো এই অপশনে ক্লিক করে দেবেন। তো ব্যাগে চলে গেছে, এটা একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। তো তারপর প্রিয় দর্শক, এদিকে দেখুন সেভাবে সেট হলো না। তো তার জন্য আমরা কি করব, আবার এই অপশনটিতে একবার ট্যাপ দেব। এই যে দেখুন এই খালি স্ক্রিনে একবার ক্লিক করব। তারপর এই অপশনটিতে আবার ক্লিক করতে হবে। তো ওইখানে ক্লিক করে এই যে লেয়ার রয়েছে এই লেয়ারটা লক করে দিতে হবে। তো আমি এই যে দেখুন এখানে প্রেস করে এটা লক করে দিচ্ছি। তো লক হয়ে গেলে এখানটায় আরেকবার প্রেস করবেন। তো আমি এখানে প্রেস করে দিতে এই তো চলে গেছে। তারপর এবার আমরা করব কি, এই অপশনটিতে আবার ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন ইম্পোর্ট গ্যালারি আবার আমরা ওপেন করে নেব। এখানে আবার এই ফটোটি
প্রথমে একটু মিস্টেক হয়েছিল, তার জন্য প্রিয় দর্শক আরেকবার ফটোটি ইম্পোর্ট করতে হয়েছে। তো কোনো ব্যাপার না, আমরা ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এইবার করবেন কি, এই যে দেখুন এখানে ক্রপ লেখা রয়েছে, তো এখানে একবার ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এই একটু ক্রপ করে নেবেন। হ্যাঁ, তো এরপর রাইট করে দেবেন। দেওয়ার পর একটু এই আইকনটিতে প্রেস করে একটু হালকা বড় করে নেবেন এভাবে। তো প্রিয় দর্শক তারপর আবার ক্লিক করে আপনি এটা লক করে দেবেন। তারপর এখানে ক্লিক করে এই লেয়ারটাও আপনি লক করে দেবেন। লক করে দেওয়ার পর আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এখান থেকে এইটুকু আপনার মোবাইলে শো করবে, বাকি এইটুকু আপনাদের মোবাইলে শো করবে না। তাই এর মাঝে যেগুলো হবে সব আপনারা মোবাইলে দেখতে পারবেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এভাবে দেখুন। এই বাকি অংশটুকু শো করবে না আপনার মোবাইলে। তো প্রিয় দর্শক এরপর আমি কিছু পিএনজি অ্যাড করে নিচ্ছি। তো পিএনজি অ্যাড করার জন্য সেই একইভাবে ইম্পোর্ট গ্যালারিতে ক্লিক করে দেব। তো তারপর একটু স্ক্রল করছি। স্ক্রল করার পর এখানে এই যে প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটি আমি ইম্পোর্ট করে নিলাম। তো ইম্পোর্ট করার পর দেখুন এটা ব্যাকগ্রাউন্ডে কিছু রয়েছে, তো তার জন্য একটু স্ক্রল করতে হবে। তো স্ক্রল করার পরে এই যে এখানটায় দেখতে পাচ্ছেন ইরেজ কালার, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে অপশনটি রয়েছে এটা আপনি অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর এই যে এখানে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এটাতে প্রেস করে একটু নিচে নিয়ে আসবেন, যাতে প্রিয় দর্শক আপনারা খেয়াল করবেন এখানেও যাতে ব্ল্যাক, এই চিহ্নটির মাঝে যাতে ব্ল্যাক হয়ে যায়, তাহলে আপনার কাজ হবে। তো তারপর এখানে এই যে রাইট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন এটা পিএনজি হয়ে গিয়েছে। তো তারপর একটু সাইজে করে নিচ্ছি। একটু বড় করে নিচ্ছি। তো এটা হয়ে গেলে এইখানটায় ক্লিক করে রাইট করে দেবেন। তো প্রিয় দর্শক তারপর এটা দেখতে কেমন জানি লাগছে, সেরকম বোঝা যাচ্ছে না। তো তার জন্য একটু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন, স্ট্রক। তো এখানে ক্লিক করার পর এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে দেখুন, অন করে দেওয়ার পর দেখুন এই যে একটি চিহ্ন রয়েছে, তো এটা একটু বাড়িয়ে দেবেন, কালার সিলেক্ট করে নেবেন। তো আমি দেখছি কোন কালারটি ভালো লাগে। তো রেড কালারটি মনে হয় ভালো লাগবে। তো তারপর এখানে ডান করে দেব, ডান করে দিচ্ছি। তো তারপর এখন আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন টেক্সট লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখুন এডিট লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর এগুলো ডিলিট করার জন্য এই দেখুন এখানে ডিলিট অপশন রয়েছে, এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনি টেক্সট অ্যাড করে নেবেন। আমি আমার চ্যানেলের নাম অ্যাড করে নিচ্ছি, আর ওকে বাটনে প্রেস করব। এখানে ওকেতে ক্লিক করে এই যে এটা এনে এদিকে দিব। এটা একটু প্রিয় দর্শক সরি, এই লেয়ারটিও লক করতে হবে। তো তারপর এটা দেখুন এভাবে এখানে সেট করে দেবেন, একটু সময় নিয়ে কাজ করবেন তাহলে ভালো হবে। এই তো প্রিয় দর্শক হয়ে গেছে। তারপর এদিকে একটু স্ক্রল করবেন। এই যে যেটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানটায় বিতে প্রেস করে দেবেন, এই বিতে প্রেস করবেন একবার। তো প্রেস করার পর এখানে একবার রাইট করে দেবেন, এই যে দেখুন এই রাইট চিহ্নটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু আবার স্ক্রল করবেন এভাবে। স্ক্রল করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টক, তো এখানে ক্লিক করে দেবেন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দিয়ে এখানে এটা অন করে দেবেন, এই যে অপশনটি এটা অন করে দেবেন। দেওয়ার পর এদিকে কালার একটু দেখে নেবেন। তারপর প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কালার, এই কালার অপশনটিতে ক্লিক করে দেবেন। তো কালারে ক্লিক করার পর এখানে দেখুন কালার দেখে নেবেন, যেটি কালার আপনাদের ভালো লাগে সেটা এখানে সেট করে দেবেন। তো এখানে আমি একটা ডান করে দেবো, এই যে এখানে ডান করে দিলাম। তো এই কালারটা চলে আসলো। তখন এখন আমি এটা
ফন্ট চেঞ্জ করতে পারি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে ফন্ট চেঞ্জ করা একটু পরে দেখা, সব টেক্সটগুলো আগে আমি অ্যাড করে নিচ্ছি, অর্থাৎ এখানে অ্যাড করে নেই, তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলোর ফন্ট চেঞ্জ করতে হয়। তো এটা আমি লিখে নিলাম। তো প্রিয় দর্শক, তারপরে যে টেক্সটটি অ্যাড করে নিলাম, এই যে এটা একটু এভাবে করে দিচ্ছি। তো এটা আমি কালার এবার চেঞ্জ করে নেব। একটু স্ক্রল করলে কালার অপশনটি চলে আসবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এই তো হয়েছে। এবার আমরা করব কি, এগুলোর ফন্ট চেঞ্জ করে দেবো। ফন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য এখানে দেখুন ফন্ট লেখা রয়েছে, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এখানে মানে আপনি যেটা ফন্ট অ্যাড করবেন এখানে চলে আসবে মাই ফন্ট, এখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন। তো এখানে মানে পিকচার ল্যাব থেকে কিছু ফন্ট দেওয়া রয়েছে, এই যে দেখুন, এই ফন্টটি কিন্তু খুব ভালো। তো এটা আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এটা আমি নেব। তো এখানে তারপর ওকেতে প্রেস করে দেবো। এই ওকেতে প্রেস করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। তারপর এই যে এখানে দেখুন 100% ওয়ার্কিং। তো এখানে আমি কিছু কালার নিয়ে নিচ্ছি। তো এটা কালার অপশনে ক্লিক করার পর, তো প্রিয় দর্শক, আপনার ইউটিউব কভার ফটোটি তৈরি। তো সেট করার পর কিছু এরকম দেখতে লাগবে।